বন্ধুরা, শনিবার ও মঙ্গলবার আপনারা এই কার্যটি করতে পারেন। এই কার্যটি করলে ঘরের মধ্যে থেকে যেমন গ্রহ দোষ কাটবে, তেমন বাস্তু দোষও ঘর থেকে দূর সরবে। বাস্তু দোষ কেটে ঘরের উপর নানা প্রকার যে নেগেটিভিটি আছে সেটি দূর হবে। ঘরের মধ্যে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, অশান্তির হাত থেকে রেহাই পাবে। ঘরের প্রত্যেকটা ব্যক্তি একই ঘরের মেম্বার হলেও কারোর মধ্যে ভালোবাসা নেই, সবাই সবার প্রতি রাগ, হিংসা ও কটুবচন বলেই থাকে। এক্ষেত্রে ঘরের যে বাতাবরণ সেটি কিন্তু একদমই বিশুদ্ধ হয়ে পড়ে। ঘরের মধ্যে নেগেটিভিটির প্রভাবে এইগুলি দেখা যায়। এছাড়া মা লক্ষ্মীর আশীর্বাদও সেই গৃহে দেখা যায় না। সে গৃহে অর্থ সমস্যা দেখা যায়, সুখ শান্তি, অর্থনৈতিক উন্নতি ও নানা প্রকার যে সাকসেস সেগুলিকে দেখা যায় না। এই ক্ষেত্রে ঘরের বাস্তু দোষকে তৎক্ষণাৎই ঠিক করা উচিত। ঘরের বাস্তু দোষ ঠিক করার জন্য কিছু কিছু উপায় ও টোটকা আপনারা যদি প্রায় শনি ও মঙ্গলবার দিন ও বিশেষ কোনো অমাবস্যা পূর্ণিমাতে করতে পারেন, বন্ধুরা, আপনি নিজেই নিজের চোখে নিজের গৃহের সুখ শান্তি সমৃদ্ধি দেখতে পাবেন। গৃহের মধ্যে পজিটিভ এনার্জি বিরাজমান করবে, যার ফলে আপনার সংসারের প্রত্যেকটি ব্যক্তি একে অপরকে ভালোবাসা ও মধু বচন বলতে থাকবে। তাছাড়া ব্যক্তিদের উপরে যে বিনা কারণে দিনের পর দিন অসুস্থ থাকা, রোগ ব্যাধি, গা হাত পা ব্যথা এবং বিনা কারণে ওষুধ খাওয়ার যে বালাই সেটি কিন্তু সরে যাবে। বন্ধুরা, এটির জন্য ঠাকুর তীর্থকে তো মানাই উচিত। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা অবশ্যই আপনারা নিত্যদিন সকাল ও সন্ধে ঘরে খুব ভালোভাবে পূজা পাঠ করুন। পূজা পাঠের সময় একটি টাইম নির্ধারিত করে নিন। সন্ধে দেওয়া ও সকালে ঠাকুরকে পূজা করার দুইটি যে সময়ের টাইম, তাটি একটি টাইম করে নিন। কোনো সময় কোনো ক্ষেত্রে টাইম এদিক ওদিক হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু নিত্যদিনের সেবার একটি টাইম হওয়া খুবই দরকার। এতে ঘরের পজিটিভ এনার্জি বিরাজমান থাকে। যেমন ডক্টর বলে যে এই ওষুধটি ইভিনিং ও এই ওষুধটি মর্নিং এবং নাইটের, সেটি আমরা রুটিন ওয়াইজ করি তবে গিয়ে আমাদের শরীর থেকে রোগ পালায়। তেমন পূজা পাঠ, ধ্যান, জপ করাটাও কিন্তু রুটিন ওয়াইজ একই সময় করা উচিত। এর ফলে ঘরের উন্নতি বাড়ে, সুখ শান্তি বাড়ে, রোগ ব্যাধি দূর হয়। ঘরের অর্থনৈতিক দিক থেকে আপনারা নানা পদক্ষেপে সর্বদাই সাকসেস দেখতে পাবেন। ছোট ছোট বাচ্চাদের নানাভাবেই যারা নেগেটিভিটি কারণে ছোট বাচ্চারা রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখে বা ঘরের মধ্যে ভয় লাগে বা নিজের ঘরেও নিজেকে থাকতে ইচ্ছে হয় না, বাইরে ছিটকে বেরিয়ে যেতে ইচ্ছে হয়, এগুলো কিন্তু সব নেগেটিভ প্রভাবের কারণে। তাই অবশ্যই ঘরের মধ্যে আপনারা পূজা পাঠ খুব ভালোভাবে করুন। আমার চ্যানেলে দেওয়া রয়েছে যে শনি ও মঙ্গলবার করে কি ঘরে এমনভাবে ধুনা দেবেন যার ফলে নেগেটিভিটি, কালো নজর, এছাড়া কুদৃষ্টি এবং ঘরের উপর কেউ যদি টোটকা উপায়, জাদু ও কালো জাদু করে থাকে সেগুলি দূর হবে। বন্ধুরা, সর্বপ্রথম আমি আজকে আপনাদের সাথে যে শেয়ার করব দুইটি জিনিস আপনারা ঘরের দুইটি কোণে রাখলেই আপনারা এর ম্যাজিক দেখতে পারবেন। এর দাম খুব কম হলেও এর কাজও কিন্তু বহু লাখ কোটি টাকার সমান। আমাদের ঘরের প্রতিটি ব্যক্তিরা যদি একে অপরের সাথে সুখ শান্তি ও সমৃদ্ধিতে থাকি, তাহলে এর থেকে আমাদের কাছে আর কিছু পাওনা নেই। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই কার্যগুলি করবে। তার আগে কিছু কথা আমি বলে নেব। যেমন টাইমে আপনারা দুইটি টাইম সন্ধ্যা ও সকাল ঠিক করবেন, তেমন প্রতিদিন সকালবেলা উঠে ঘরকে আপনারা শুদ্ধ করার পর সদর দরজায় আলপনা দেওয়ার চেষ্টা করবেন। এটি যদি রোজ করতে পারেন এটি খুবই ভালো বলে মান্য করা হয়েছে। যদি সম্ভব না হয় তাহলে জল দিয়ে সদর দরজা ভালোভাবে ধুয়ে তারপরে স্নান করে আসার পর একটি বাটিতে জল নিয়ে আর তার মধ্যে হলুদ দিয়ে আপনারা সদর দরজায় কিন্তু দুই পাশে হলুদ লাগিয়ে দিতে পারেন এবং সেখানে ফুল ও ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এতে আপনার ঘরের এপার থেকে ওপার কোনো প্রকার নেগেটিভিটি ঢুকতে ও প্রবেশ করতে পারবে না। কারণ সদর দরজা দিয়ে আমাদের ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করে, তেমন কিন্তু নেগেটিভিটিও প্রবেশ করে। তাই ঘরের সদর দরজা পজিটিভ রাখলে সেই গৃহে নেগেটিভিটি প্রবেশ করতে পারে না। বন্ধুরা, সন্দক নুন অথবা পাহাড়ি নুন বা সামুদ্রিক যে নুনটি পাওয়া যায়, বিশেষ করে সামুদ্রিক নুন যেটি একটু ডালা দানা মিষ্টির মতো পাওয়া যায়, সেই সামুদ্রিক নুনটি আপনারা নিয়ে এসে কাঁচের কৌটোতে
যে কাঁচের ছোট ছোট শিশিরে ভালোভাবে ভরে সেটিকে টাইট করে কৌটোতে আপনার রুমে, বেডরুমে একটি কোণায় যে বিছানা থাকে বা বেড থাকে তার একটি কোণায় বা ঘরে আলমারি সাইডে যে কোনো সাইডে যদি আপনারা রেখে দিতে পারেন, তাহলে ঘরের যত নেগেটিভিটি এবং যত দোষ জিনিস এছাড়া ঘরে নানা রকম দোষকে কিন্তু নিজের উপর টেনে নেয়। আর এটি প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন। নুনটি নিয়ে গিয়ে একটি বাহাওয়া যে জলে, বিশেষ করে নদী বা কোনো এমন জলাশয় যেখানে জল বয়ে চলে যাচ্ছে সেখানে ফেলে দেবেন এবং আবার পুনরায় নুন ভরে রেখে দেবেন। এতে আপনি নিজেই ফলো করতে পারবেন, কিন্তু এটি লোকের চোখের আড়ালে লুকিয়ে আপনাকে রাখতে হবে। বন্ধুরা, তারপরে যেটি বলবো যেটি হলো আপনার ঘরে প্রতিটি কোণে আপনাকে রাখতে হবে, মানে প্রতিটি রুমে, যেমন ডাইনিং রুম এবং বিশেষ করে আপনি সদর দরজা থেকে ঢুকেই যে, বিশেষ করে সবারই সদর দরজা থেকে ঢোকার পরে কিন্তু ডাইনিং রুম পড়ে, তারপরে বেডরুম, বাথরুম, এখানে কিন্তু আপনাকে এই সামগ্রীগুলো রাখতে হবে। রাখার আগে ঘরে ঝুল ভালোভাবে ঝেড়ে নেবেন। ঘরের যত ধুলো বালি ও ময়লা আছে ভালোভাবে পরিষ্কার করে ঘরকে ক্লিন করে নেবেন। এই উপায়টি যখনই করবেন তখনই কিন্তু এই কাজটি করতে হবে। ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনাকে কিনে নিয়ে আসতে হবে ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, ফিটকিরি যদি ঘরে রাখা যায় তাহলে আপনাদের ঘরে বিনা মতলবে যে স্বামী স্ত্রী একে অপরের কিন্তু লাইফ পার্টনার, তারাই একে অপরকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, বিনা কারণে ঝগড়া হয়, বিনা কারণে অশান্তি লেগে যায়, ঘরে অর্থনৈতিক যে অভাব সেটি দেখা দেয়, জীবনে চলার পথে বাধা থাকা যায়, সেগুলি কাটিয়ে আপনি সাকসেস হতে পারবেন। তার জন্য আপনাকে করতে হবে কিছু কার্য। আপনার যে সদর দরজা, মেন গেট, সেটিকে পরিষ্কার রাখতে হবে এবং পুরো বাড়ি পরিষ্কার করতে হবে। এটি আপনাকে করতে হবে প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর। এটি যদি আপনারা অমাবস্যা দেখে ফেলে দিয়ে আবার রাখতে পারেন তাহলে এটি খুবই ভালো। এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে ডালা ডালা একটু বেশি বড় ধরনের ফিটকিরি। এই ফিটকিরিটা আপনাকে নেওয়ার পর আপনাকে কালো কাপড় নিয়ে আসতে হবে। বন্ধুরা, আপনার যে কটি রুম রয়েছে সে কটি রুমের জন্য আপনাকে রুমালের মতো কালো কাপড় নিয়ে নেবেন এবং একটি বড় কালো কাপড় নিয়ে নিতে পারেন, সেটি রুমালের মতো টুকরো টুকরো করে কেটে নেবেন। একটি যে চায়ের কাপ হয় সেমন ধরনের আপনাকে ফিটকিরি নিতে হবে। সেরকম ধরনের ডালা ফিটকিরি নিয়ে প্রতিটি রুম, বাথরুম এর জন্য আপনাকে খোলা ফিটকিরি নিতে হবে। এমনভাবে নিতে হবে, একটি কাঁচের বাটি নিতে হবে যার মধ্যে আপনারা হাফ দিকে রাখবেন সামুদ্রিক নুন ও হাফ দিকে রাখবেন ফিটকিরি। এটি আপনারা রাখবেন এবং এটি রাখলে ঘরের মধ্যে যত কিন্তু নেগেটিভিটি বা দোষ লাগে সেটি কিন্তু ওয়াশরুম থেকেই লাগে। তাই বাথরুমে এটি আপনারা একটি কাঁচের পাত্রে রেখে দেবেন। জল না লাগে এরকম কোনো তাকে উঁচু জায়গায় এটি রাখতে পারেন এবং এটি খোলা রাখবেন। এবং যে কটি রুম রয়েছে সে কটি রুমে এমনভাবে আপনি রাখবেন, কোনো আলমারির উপর, ওয়ার্ড্রপের উপর, শোকেসের উপর, হ্যাঁ এমনভাবে রাখতে হবে যাতে কারোর নজরে না পড়ে। প্রতিটি ফিটকিরি আপনাকে কালো কাপড়ে বেঁধে নিতে হবে এবং তারপরে সামান্য গঙ্গা জল হাতে নিয়ে সবকটি ফিটকিরির মধ্যে ছড়িয়ে দেবেন এবং সেই ফিটকিরিগুলোকে আপনি প্রতিটি জায়গায় রেখে দেবেন। এর ফলে সেই গৃহে মা লক্ষ্মীর বসবাস হয় এবং ঘরে পজিটিভ এনার্জি থাকে, ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। ঘরের মধ্যে আপনার চারিদিকে ঘোরা যত নেগেটিভিটি আছে সব সেই ফিটকিরি নিজের উপর টেনে নেয় এবং যে নুন সামুদ্রিক সেও নিজের উপর আকর্ষণ করে টেনে নেয়, আপনার ঘরকে পজিটিভ রাখে, সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে। তাই অবশ্যই এই উপায়টি করবেন এবং এই উপায়টি করার পর 10 জনের কানে এই কথাটি বলবেন না যে আমি আজকে এই উপায়টি করেছি, আমার ঘরের জন্য এটি করেছি, এটি খুব ভালো। বন্ধুরা, সবাই এই ধরনের উপায়গুলি জানে এবং যারা জানে না তারা ভিডিওর মাধ্যমে জেনে যায়, কিন্তু কোনো টোটকা বা উপায় করলে বলা হয় যে কাউকে সেই কথাটি বলতে নেই, তাহলে নজর বা কুদৃষ্টির কারণে সেই টোটকাটার এফেক্ট সেটি কমে যায়। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি খুবই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা লক্ষ্মী, জয় বড় ঠাকুরের জয় অবশ্যই লিখবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও ক্লিক করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।